উহুদ প্রান্তরের প্রথম শহীদ। উহুদ যুদ্ধ সমাগত। মদিনার এক পর্ণকুটিরে যুদ্ধ সাজে সেজেছেন হজরত আবদুল্লাহ ইবন আমর ইবন হারাম। হাসি যেন তার মুখ থেকে উপচে পড়ছে। যুদ্ধে বেরুবার আগে তিনি পুত্র জাবিরকে ডেকে বললেন, পুত্র, আমার অন্তর বলছে এই যুদ্ধে আমি সর্বপ্রথম শাহাদাত বরণ করব। কথা বলার সময় তার মুখে যে হাসি, তা দেখে মনে হবে যেন তিনি ঈদের আনন্দে সামিল হতে যাচ্ছেন। উহুদ যুদ্ধের কঠিন সময়, ভীষণ যুদ্ধ চলছে। হজরত আবদুল্লার কথাই সত্য হল। তিনি উসামা ইবনে আওয়ার ইবনে উবাই এর হাতে শাহাদাত বরণ করলেন। তার রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ল উহুদের ময়দানে। হজরত আবদুল্লাহ আগেই ভীষণভাবে ক্ষতবিক্ষত হয়েছিলেন। তারপর প্রাণহীন তার দেহ যখন লুটিয়ে পড়ল মাটিতে, তখনও তার উপর চলল নিপীড়ন। বিকৃত করা হলো তার দেহ। মুখে তার তখনও কিন্তু সেই বেহেস্তি হাসি। আঘাতে আঘাতে বিকৃত তার দেহের দিকে চেয়েই চিৎকার দিয়ে কেঁদে উঠল হজরত আবদুল্লাহর মেয়ে ফাতিমা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে চেয়ে তাকে সান্ত্বনার সুরে বললেন, জানাজা শেষ না হওয়া পর্যন্ত ফিরিশতারা তাকে ছায়া দান করছে। পাহাড়ঘেরা উহুদের এক প্রান্তে আরও একজন শহীদের সাথে তাকে দাফন করা হলো। 6 মাস পর তার পুত্র জাবির তাকে সে কবর থেকে তুলে অন্য আর এক কবরে দাফন করে দিলেন। সে সময়ও তার দেহ ছিল অবিকৃত। মনে হয়েছিল যেন আজই তাকে দাফন করা হয়েছে। উহুদ যুদ্ধের বেশ কিছু দিন পরের এক ঘটনা। একদিন হজরত আবদুল্লাহর পুত্র হজরত জাবিরকে কাছে পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের প্রথম শহীদ তার পিতা সম্পর্কে একটি শুভ সংবাদ দিলেন। বললেন, আল্লাহ পর্দা ছাড়া সরাসরি কারো সাথে কথা বলেন না, কিন্তু তোমার পিতার সাথে সরাসরি কথা বলেছেন। যা চাও তাই দেওয়া হবে। তোমার পিতা উত্তরে বললেন, আমার আশা আরও একবার আমি দুনিয়াতে গিয়ে শহীদ হয়ে আসি। আল্লাহ জবাব দিলেন, যে দুনিয়া থেকে একবার আসে আর ফিরে যেতে পারে না। অতপর তোমার পিতা তার সম্পর্কে ওহী চেয়েছিলেন। সে ওহী আমার কাছে এসেছে। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত।